Yeah, I dream you. আমি আপনাদের প্রত্যেককে স্বপ্নে দেখেছি, মানে স্বপ্নে দেখছি, Yeah. স্মরণ করছি খুব। Last night, did you pray to God with honest heart? গতকাল রাতে কি আপনারা সেই সত্য হৃদয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন? Yeah, good. I prayed for every of you. আমি আপনাদের প্রত্যেকের জন্য আসলে প্রার্থনা করেছিলাম গতকালকে। Yeah. And I pray that God will bless all of us this time. এবং আমি এটাই প্রার্থনা করছি যেন ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করেন আজকে। Yeah. If we open our heart and have good heart, then God will bless all of us. যদি আমরা আমাদের হৃদয়টা খুলে দেই, অবশ্যই ঈশ্বর সেই হৃদয়ে অনেক আশীর্বাদ করবেন। Are you ready? আপনারা কি প্রস্তুত? Okay, do you open your heart? আপনারা কি সত্যি আপনাদের হৃদয়টা কি খুলে দিবেন, নম্র রাখবেন? Okay, yeah, please have a good heart. Please give me blessing, Lord. This is what we should have. ঈশ্বরকে আসলে এটাই বলতে চাই যে ঈশ্বর, এই হৃদয়টা আমি খুলে দিয়েছি, তুমি এই হৃদয়ে অনেক আশীর্বাদ করো। Okay, then let's begin with prayer. আসুন আমরা প্রার্থনা করি। Our Creator Father, thanks for giving us this time. আমাদের সৃষ্টিকর্তা, আমরা সত্যি তোমাকে এই সুন্দর সময়ের জন্য ধন্যবাদ জানাই। We have studied your word yesterday and we come to realize that God is true and Bible is true. গতকালকে আমরা তোমার অনেক বাক্য অধ্যয়ন করেছিলাম এবং আমরা সেই বাক্য থেকে জানতে পেরেছি যে তুমি একমাত্র সত্যময় এবং তুমি একমাত্র জীবন্ত ঈশ্বর। Even though we didn't think about God until yesterday, but we want to know about love of God. যদিও আমরা ঈশ্বর তোমার সম্পর্কে এতদিন এভাবে চিন্তা করিনি, কিন্তু তারপরও আমরা তোমার বাক্য গতকালকে শুনেছি এবং আজকে আমরা তোমার সেই ভালোবাসাটা দেখতে চাই। Now we open our heart so that we want to get blessing from God. আমরা আমাদের হৃদয়টা তোমার কাছে খুলে দিয়েছি, দয়া করে এই হৃদয়ে তুমি আমাদের অনেক আশীর্বাদ করো। Please help all of us to get eternal blessing from God. দয়া করে আমাদের প্রত্যেককে সেই অনন্তকালের আশীর্বাদ লাভ করতে সাহায্য করো। And keep us from all kinds of distractions. দয়া করে আমাদের সমস্ত অমনোযোগীর বিষয়গুলো থেকে আমাদের রক্ষা করো। We entrust all things in your hand. আমরা আমাদের সমস্ত বিষয়গুলো তোমার হাতে গচ্ছিত রাখলাম। In the name of Jesus Christ we prayed. এই প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে, Amen. আমেন। Okay. Yeah, yesterday we come to realize that God is alive গতকালকে আমরা শুনেছিলাম যে ঈশ্বর তিনি জীবন্ত and we have belief that Bible is true. এবং আমরা এটা বিশ্বাস করেছিলাম যে এই বাইবেলটাই সত্যময় ঈশ্বরের বাক্য। Sometimes we use belief, this word belief, but sometimes we don't know the correct definition. অনেক সময় আমরা বিশ্বাস করি, কিন্তু সেই বিশ্বাসের যে সংজ্ঞাটা, আসলে বিশ্বাসটা যে কি সেটা অনেক সময় আমরা বুঝিও না, জানিও না। Yeah. What's the meaning of belief? আসলে এই বিশ্বাসের অর্থটা কি আসলে? Yeah, it is different that I admit that Bible is true. আসলে এই বিশ্বাসটা একটু আলাদা। আমি বিশ্বাস করি যে বাইবেলটা ঈশ্বরের বাক্য। Yeah, I see God is alive, Bible is true. Now I see. ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আমি এখন বিশ্বাস করছি যে এই বাইবেলটা সত্য, হ্যাঁ ঠিক আছে এটা সত্য। Yeah, actually that is not real faith. আসলে এইরকম ভাবে বলাটাই সঠিক বিশ্বাস নয়। Yeah, real faith is like this. এবং সত্যিকারের বিশ্বাসটা ঠিক এরকম, Applying myself to the truth. এবং সত্যিকারের বিশ্বাসটা হচ্ছে যে সত্যটা, সেই সত্যটা যেন আমার জীবনে পরিপূর্ণ হতে পারে, সত্য। And applying the truth to myself. এবং সেই সত্যটা শুধু জানাই না, সেই সত্যটা আমার জীবনে পরিপূর্ণ হওয়া, এটাই হচ্ছে বিশ্বাস। Yeah, it is true, but it is not for me. This is not belief. আমি এটা বিশ্বাস করি, কিন্তু এই সত্যটা যদি আপনার জীবনে পরিপূর্ণ না হয় তাহলে আসলে এটা সঠিক বিশ্বাস নয়। It is true and it is for me. That is belief. হ্যাঁ এটা সত্য, কিন্তু এই বাক্যে যেটা লেখা আছে এটা আসলে আমার জন্যই বলা হচ্ছে। যখন আপনি ঠিক এভাবে চিন্তা করবেন,
তার মানে এটাই হচ্ছে সঠিক বিশ্বাস। Yeah, all words are given to myself. আমাকে এটাই আসলে মনে করতে হবে যে এই বাক্যের প্রতিটা কথা ঈশ্বর আমাকে তিনি বলছেন। So we need to try my name in every word. এই কারণে যদি আমরা এই বাক্য যখন শুনবো, এই বাক্য যখন পড়বো, তখন সেই তুমি বা তোমার জায়গায় যদি আমরা আমাদের নামটা লাগাই, তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারবো যে এই বাক্য ঈশ্বর আমাকেই বলছেন। Yeah, that is belief. এবং এটাই হচ্ছে বিশ্বাস। Yeah. Put my name in every word. Can you do that? আমার নামটি বা আপনার নামটি প্রত্যেকটা জায়গায় আপনি লাগাবেন। ঠিক এটাই হচ্ছে বিশ্বাস। এই কাজটা আপনারা করতে পারবেন? করতে পারবেন? আপনার নামটা যখন বাক্যগুলো পড়া হবে, যখন বলা হবে তুমি বা তোমার, ঠিক সেই জায়গায় আপনি কার নামটা লাগাবেন? এই তুমিটাকে আপনি বা আমি। এই কাজটাই আমাদের এখন করতে হবে। ঠিক আছে? Okay. So this word is also for me. তার মানে এই বাক্যটা অবশ্যই আমার জন্য, আমার। Hebrew chapter 9:27. এবং ইব্রিয় 9 অধ্যায় 27 পদে আছে, ইব্রিয় 9 অধ্যায় 27 পদে আছে, আমি পড়ছি, আর যেমন মানুষের নিমিত্ত একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে। Yeah, after I die, there would be judgment from God. তার মানে এখানে লেখা আছে যে মৃত্যুর পরে কি আছে? বিচার আছে। Yeah, this is my destiny. তার মানে এটা কার ভবিষ্যতের অবস্থা? আমার, Yeah. তাই না? You should stand before God and you should get judgment from God. তার মানে মৃত্যুর পরে একদিন আমাকে অর্থাৎ আপনাকে ঈশ্বরের সামনে দাঁড়াতে হবে এবং মৃত্যুর পরে সেই বিচারের সামনে আপনাকে মুখোমুখি হতে হবে। Yes, this is not other thing. This is my thing, my faith. এই বাক্যটা যখন আমরা পড়ব, তখন আমরা চিন্তা করব না যে এটা আরেকজন বিচারের সামনে দাঁড়াবে। ঠিক এভাবে আমরা চিন্তা করব, এই যেহেতু এখানে বলা আছে মানুষ, সে মানুষের জায়গায় আমার নামটি লাগাবো, যে আমাকে একদিন ঈশ্বরের বিচারের সামনে দাঁড়াতে হবে। That's why we should prepare to meet God. এই কারণে আমাদের নিজেদের প্রস্তুত করা দরকার সেই বিচারের সামনে দাঁড়ানোর জন্য। Yeah, this is the judgment seat when we, the moment when we stand before God, that will be like that. এবং যেদিন আমরা মারা যাব, মৃত্যুবরণ করার পরে যেদিন আমরা ঠিক বিচারের সামনে দাঁড়াবো, সেদিন ঈশ্বর থাকবেন বিচারক আর আমি থাকব সেদিন দোষী। ঠিক এভাবেই Yeah, God will judge me based on all my heart, mind, thought, and life. এবং ঈশ্বর সেদিন বিচারের দিনে আমার হৃদয়ের চিন্তা ভাবনা, আমার কথাবার্তা, আমার সব বিষয়গুলো সেদিন তিনি বিচারে নিয়ে আসবেন। Like Genesis chapter 6, verse 5. ঠিক যেটা আদিপুস্তক তার 6 অধ্যায় 5 পদে লেখা আছে। আদিপুস্তক 6 অধ্যায় 5 পদ। God looks into every intent, thought, and heart. এবং এই আদিপুস্তক 6 অধ্যায় 5 পদে আছে, আর ঈশ্বর দেখলেন পৃথিবীতে মানুষের দুষ্টতা অত্যধিক, তাদের অন্তঃকরণের সমস্ত চিন্তা নিরন্তর কেবল মন্দ। তার মানে ঈশ্বর আমাদের হৃদয়ের চিন্তাগুলো সেদিন বিচারের সামনে নিয়ে আসবেন। Yeah, we don't have to stand before each other. We don't have to be honest with each other. অনেক সময় আমরা একে অপরের কাছে অনেক সময় সৎ হতে পারি না, পারবো না। But we have to stand before God. That's why we should be honest before God. যেহেতু আমরা একে অপরের কাছে বিচারের সামনে দাঁড়াবো না, আমাদেরকে ঈশ্বরের বিচারের সামনে একদিন দাঁড়াতে হবে। এই জন্য আমাদের ঈশ্বরের সামনে সেই সঠিক হৃদয়টা নিয়ে আসা উচিত। And this is what Jesus Christ told us. এবং এটাই প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছিলেন। Yeah, Matthew chapter 23, verse 27, 28. মথি 23 অধ্যায় 27 থেকে 28 পদে আছে। মথি 23 অধ্যায় 27 থেকে 28 পদ। হ্যাঁ, অধ্যাপক ও ফরিসিগণ কপটিরা, ধিক তোমাদেরকে, কারণ তোমরা চুনকাম করা কবরের তুল্য, তাহা বাহিরে দেখিতে সুন্দর বটে, কিন্তু ভিতরে মরা মানুষের অস্থি ও সর্বপ্রকার অসুচিতায় ভরা। তদ্রূপ তোমরাও বাহিরে লোকদের কাছে ধার্মিক বলিয়া দেখাইয়া থাকো, কিন্তু ভিতরে তোমরা কপটতা ও অধর্মে পরিপূর্ণ।
Okay, God looks into my heart. তার মানে ঈশ্বর আমাদের অন্তঃকরণের প্রতি, হৃদয়ের প্রতি দৃষ্টিপাত করছেন। Even though your life is as beautiful as this garden, যদিও আপনার জীবনটা অনেক সুন্দর, ঠিক এই সুন্দর সাজানো বাগানের মতন, God doesn't look your outward, but God look into your inward. কিন্তু তথাপি ঈশ্বর আপনার সেই সুন্দর সাজানো জীবনের প্রতি দৃষ্টিপাত না করে তিনি দৃষ্টিপাত করছেন আপনার অন্তঃকরণের প্রতি, হৃদয়ের প্রতি। So please be honest before God. তাই দয়া করে এই সময়, এই মুহূর্তে ঈশ্বরের সাক্ষাতে আপনার হৃদয়টা অনেস্ট, সৎ রাখুন, খাঁটি রাখুন, যে আমার অবস্থায় এই ঈশ্বর, তুমি আমাকে দয়া করো। God knows your heart, your thinking now. কারণ এই মুহূর্তে আপনার হৃদয়ের চিন্তা, আপনার হৃদয়ের কথা সব কিছু ঈশ্বর তিনি দেখতে পাচ্ছেন এবং তিনি জানেন। So we need to apply myself to this word, Job chapter 25. এই কারণে আমাদের এই বাক্যটা এই মুহূর্তে যেন আমার জীবনে পরিপূর্ণ হতে পারে। এই ইয়োব 25 অধ্যায় 4 থেকে 5